আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোফাজ্জল হোসেন খান কাজল খান প্রপার্টিসের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে আসলাম উত্তরা 17 নম্বর সেক্টর মেট্রো স্টেশনের সামনে একটা জোড়া প্লট দেখার জন্য। জোড়া প্লট মানে তিন কাটার 6 কাটার একটা প্লট, বাউন্ডারি করা। খুব সুন্দর একটা প্লট, দক্ষিণ ফেস, সামনে 60 ফিট রাস্তা, পাশে প্লেগ্রাউন্ড আছে, খুবই সুন্দর। ইভেন মেট্রো স্টেশন থেকে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হলো উত্তরা সাউথ মেট্রো স্টেশন। উত্তরা সাউথ মেট্রো স্টেশন, ঠিক এই মেট্রো স্টেশন থেকে 1 মিনিট প্লটে, 1 মিনিট লাগে না অবশ্য, বাট 1 মিনিট প্লটের দূরত্বে আর কি এই প্লটটা আমরা দেখব। এইখানে যা আছে সব 3 কাঠার প্লট, সব 3 কাঠা। আর কোনো প্লট 3-3-6 কাঠা, মানে দুইটা মিলিয়ে একটা প্লট করলে সেটা 6 কাঠা হয়। তো আমরা 3-3-6 কাঠার প্লটটাই দেখব ভিউয়ার্স। তো এইখানে অবশ্য 3 কাঠা এরকম 3 কাঠার একাধিক প্লট আছে, বেশ কয়েকটি 10-15টা প্লট আছে যেগুলো বিক্রি হবে আমার নলেজে। আমি জানি মালিক, ম্যাক্সিমাম মালিকগুলা সরাসরি পরিচিত, আবার কোনো মালিক আমার ভাই আত্মীয় স্বজন ওদের পরিচিত, এইরকম আর কি, কোনো না কোনোভাবে সম্পর্ক। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা দেখবো সেই প্লটটা। ভিউয়ার্স, আপনারা যে রাস্তাটা দেখছেন, এই যে সামনে হলো মেট্রো স্টেশন, আর মেট্রো স্টেশনের যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হলো 60 ফিট রাস্তা। এই 60 ফিট রাস্তা থেকে আমরা প্লটে যাচ্ছি ভিউয়ার্স। এটা সোজা চলে গেছে খেলার মাঠ, সামনে মাঠের এদিকে। আর এই যে রাস্তার পাশে অবশ্য বাড়িঘর আছে, বিল্ডিং হয়েছে, এগুলো সব বাড়া চলে ভিউয়ার্স। আশেপাশে দেখেন বিল্ডিং, এখনও বিল্ডিংয়ের কাজ চলমান, প্রচুর বাড়িঘর হচ্ছে এবং এগুলা বাড়াও চলে ইভেন। তো ভিউয়ার্স, আমরা যেই প্লটটা দেখব, এই 60 ফিট রাস্তায় প্লটটা, এটা হলো এই প্লটটা, খুব সুন্দর বাউন্ডারি করা 3-3-6 কাঠার একটা প্লট ভিউয়ার্স, খুবই সুন্দর একটা প্লট। আমি এই যে প্লটের ভিতরে ঢুকলাম ভিউয়ার্স, এই যে দেখেন, আপনারা দেখেন, খুব সুন্দরভাবে প্লট দুইটা একত্রিত করা। এই প্লট দুইটাও একত্রিত করা, খুবই সুন্দর। সাউথ ফেস প্লট, একবার মেট্রো স্টেশনের সামনে। এই প্লটের পাশেই অবশ্য বিল্ডিংয়ের কাজ হচ্ছে। এই যে বিল্ডিং আরেকটা হয়ে আছে, ভাড়া কমপ্লিট, ভাড়া দেওয়া, পাশে বিল্ডিং আর সামনেও বিল্ডিং দেখেন, ওই ভাড়া টাড়া দেওয়া, এসিটিসি লাগানো, তো দ্যাট মিনস ভাড়া দেওয়া, ভাড়া আছে। হ্যাঁ, তো এইখানে ভাড়ার কোনো সমস্যা নাই। আর এই ধরনের প্লট পাওয়াটা অবশ্য মুশকিল, যথেষ্ট মুশকিল, কারণ 3-3-6 কাঠা বা 3-3-9 কাঠা এরকম প্লট খুবই মুশকিল, খুবই পাওয়া যায়, মানে জটিল আর কি পাওয়াটা। তো এই প্লটটা পাওয়া গেছে ভিউয়ার্স। তো ভদ্রলোক অবশ্য দুইটা প্লট একত্রিত করতে অনেক কষ্ট হয়েছে। উনি অবশ্য বিক্রি করতে চাচ্ছিল না, বাট ওনার প্রয়োজনে উনি বিক্রি করে দিবে আর কি এখন। তো দেখতে পাচ্ছেন আপনারা, প্লটটার ভিতরে পুরোটাই ফাঁকা আছে আর কি। এখানে যে যা খুশি তা করতে পারবেন। যদি খালি প্লট কেউ কিনে নিয়ে ভাড়া দিতে চান সেটাও পারবেন, হ্যাঁ, আর বাড়ি করতে চাইলে সেটাও পারবেন, বাড়ি করলেও ভাড়া দেওয়া যাবে। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এইখানে ফিউচার এই প্লটটাকে কমার্শিয়ালি ইউজ করা যাবে, কারণ এই প্লটটা থেকে আপনার 3-4টা প্লট পরে হলো কমার্শিয়াল, 3-4টা প্লট পরে হলো কমার্শিয়াল। এই যে রাস্তাটার মাথায়, মানে 3-4টা প্লট, কয়টা, 1টা 2টা 3টা 4টা প্লট পরে হলো এই যে এটা কমার্শিয়াল। এই জোনটা কমার্শিয়াল, মানে এই দোকানগুলো আছে, দোকানগুলোর সামনে হলো কমার্শিয়াল জোন। এখানে কমার্শিয়াল হাই রাইজ বিল্ডিং হবে মেট্রো রেলের সামনে। দ্যাট মিনস এই লাইনটা পুরাটাই ম্যাক্সিমাম প্লটগুলোই আপনার হয়ে যাবে, কমার্শিয়াল ইউজ হবে একটা সময়। হ্যাঁ, কমার্শিয়াল ইউজ হবে, কারণ 60 ফিট রাস্তা, দক্ষিণ ফেস, আবার বিল্ডিং এটা বড়, এটার সুবিধাটা যে সব ধরনের সুবিধা এই প্লটটায় পাওয়া যাবে। তো সেক্ষেত্রে যারা এই ধরনের প্লট কিনতে আগ্রহী আছেন ভিউয়ার্স, তারা অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর প্লট আছে, আমি আপনাদেরকে দিতে পারবো বা দেখাতে পারবো। আপনারা যারা রাজুকের প্লট কিনতে আগ্রহী আছেন, উত্তরাতে প্লট কিনতে চান, তারা নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে আমার বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। তবে আমি এতটুকু বলতে পারি, রাজুকের প্লট কিনে কেউ প্রতারিত হয় নাই, প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ রাজুক যথেষ্ট সিকিউরিটি দিয়ে থাকে। কারণ রাজুকের প্লটের কাগজপত্রের যদি কোনো ত্রুটি থাকে, তাহলে সেই প্লট কেউ বিক্রি করতে পারবে না, রাজুক সেটা আটকিয়ে দেয়। কারণ রাজুকের সেলফ পারমিশন ছাড়া রাজুকের প্লট বিক্রি করা হয় না, কেনা বেচা সম্ভব নয়। আর যখন সেলফ পারমিশন আবেদন করবে, তখনই মনে করেন ক্রেতা বিক্রেতা উভয়কে হাজির হতে হয়। মানে বিক্রেতার যে কাগজ আছে, সেই কাগজ সম্পূর্ণ A to Z কাগজ নিয়ে আপনার ওই রাজুকে হাজির হইতে হয়। তখন রাজুকের কাছেও সেম অনুরূপ এক কপি থাকে, ক্রেতার কাছে যেরকম কাগজ থাকে ঠিক ওই রকম কাগজ রাজুকের কাছেও থাকে। তখন ওই দুইটা ফাইলকে একত্রিত করে দেখে যে ওই রাজুকের সাথে ওই বিক্রেতার কাগজের মিল আছে কিনা। যদি মিল থাকে, সেক্ষেত্রেই ওই মালিকানা সঠিক বলে গণ্য হয়। আর যদি মিল না থাকে, যদি কোনো সন্দেহ থাকে বা কাগজে কোনো ত্রুটি থাকে, যদি সমাধানযোগ্য হয় তাহলে সমাধান করবে। আর যদি টোটালি
মানে সমাধানযোগ্য নয় তাহলে সেটা বাতিল করে দেয় এবং ওই বিক্রেতার ওই জমি বিক্রি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সঠিক ইনফরমেশন না থাকবে, সঠিক কাগজপত্র তথ্য না থাকবে। ঠিক আছে ভিউয়ার্স, সেক্ষেত্রে ক্রেতা বিক্রেতা কোনো পক্ষই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। আর ক্রেতা হয়তো ভাবতে পারেন যে এতগুলো টাকা দিব, হ্যাঁ দিলে আবার উনি টাকা আমাকে জমি দিল কি না, যেটা অনেক সময় পাবলিক ল্যান্ড কিনতে গিয়ে সাফার করে, অনেকেই করে, অনেকে দুষ্টামি করে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলতে পারি যে রাজুকের প্লট নিয়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার কোনো সুযোগ নেই। কারণ রাজুকের যখন ক্রেতা বিক্রেতা হাজির হয়ে সেল পারমিশন বের করে তখন ক্রেতা বিক্রেতা উভয়ই মালিকানার হিসেবে গণ্য হয়। কারণ সেল পারমিশন বিক্রেতা সম্মতি দিছে বলেই পারমিশনটা হয়েছে। সুতরাং যদি বিক্রেতা পারমিশন না দিত তাহলে তার ওই আরেকজনের নামে সেল পারমিশন বের হতো না। সুতরাং সেল পারমিশন যেহেতু বের হয়েছে, ও যদি কখনো এই সেল পারমিশন ক্যান্সেল করতে হয় ওই ক্রেতাকে সাথে নিয়ে ক্যান্সেল করতে হবে, কারণ দর্শাইতে হবে কেন ক্যান্সেল করতে চাচ্ছেন বা কী আসে বিষয়, আপনার ওই ক্রেতা বা ওই অপোজিট যে আছে ওর সম্মতি আছে কিনা, ওর সাথে সমস্যা সেটেল হয়েছে কিনা। যদি ঠিক হয়ে থাকে তাহলে ওই সেল পারমিশন ক্যান্সেল করতে পারবে, আইদার ওই ক্রেতাকে ছাড়া সেল পারমিশন ক্যান্সেল করার সুযোগ নেই। দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ রেজিস্ট্রি বানার মতো। ঠিক আছে, রেজিস্ট্রি বানা যেমন ক্যান্সেল করা সম্ভব না ক্রেতাকে ছাড়া, তদ্রুপ সেল পারমিশনও ক্যান্সেল করা সম্ভব না। শুধু এটা না, হাজিরার এটা হলো রাজুকের সেল পারমিশনের ক্ষেত্রে, এটা আবার যদি কেউ ডাইরেক্ট রেজিস্ট্রি বানাও করতে চায় সেটাও করতে পারবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, দুইটাই একসাথে করতে পারবে, সেক্ষেত্রে নিরাপদ। ঠিক আছে ভিউয়ার্স, তো সব ধরনের সুযোগ সুবিধা আছে, কোনো সমস্যা নেই, টাকা পয়সা নিয়েও কোনো সমস্যা নেই। আর রাজুকের প্লট নিয়ে টেনশন করার আমার মনে হয় তেমন কিছু নাই ভিউয়ার্স। তো অনেক কথা হলো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটা দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর আপনাদেরকে ভিডিও দিতে পারি, আপনাদেরকে আরও ভালো ভালো জমির লোকেশন জমি আপনাদেরকে দেখাতে পারি, দিতে পারি, আপনাদের সাথে পাশে থাকতে পারি। হ্যাঁ, আমাকে আরও উৎসাহিত করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য